লাল জমানার পালা বদল দেখেছে বাংলা। ৩৪ বছরের জমানা নিমেষেই শেষ। তবে সে বিধানসভা নির্বাচনের ফলের ভিত্তিতে পালা বদল। সিপিআইএমের অন্দরে ক্ষমতার হাত বদল হয়ে আসছে অনেক যুগ ধরেই। প্রমোদ দাশগুপ্ত থেকে হরেকৃষ্ণ কোঙর, জ্যোতি বসু থেকে অনিল বিশ্বাস, বুদ্ধদেব ভট্টাচার্য। কালের নিয়মে ক্ষমতা বদলেছে। এখন পরিস্থিতি একেবারেই আলাদা। যে পশ্চিমবঙ্গে সিপিআইএম একসময় সমার্থক হয়ে গিয়েছিল, সেখানে লাল পার্টির বিধানসভায় আসন সংখ্যা 0। শুধু তাই নয়, প্রধান বিরোধী দলেরও তকমা হারিয়েছে। এই পরিস্থিতিতে সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রশ্ন হল, তাঁর জমানায় কেমন আছে সিপিআইএম? বিধানসভার আসন সংখ্যা 0 সেলিমেরই জমানায়। সে না হয় ভোটের অঙ্ক, কিন্তু তার চেয়েও বড় চর্চা রাজ্য সিপিআইএম এখন যেন গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার। দক্ষিণ 24 পরগনার মতো গুরুত্বপূর্ণ জেলা সম্মেলনে সিপিআইএম এর গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে, যা অত্যন্ত দৃষ্টিকটু বলে মনে করছেন খোদ সিপিআইএম সদস্য সমর্থকদের একাংশ। এখানেই শেষ নয়, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের জেলা কমিটি থেকে বাদ পড়েছেন সুশান্ত ঘোষ। 6 মাসের জন্য সাসপেন্ড হয়েছেন বরানগরের ডাকসাইটে নেতা তন্ময় ভট্টাচার্য। ঘটনাচক্রে গোটা ঘটনাই ঘটেছে সেলিমের রাজ্য কমিটির সম্পাদক থাকার সময়। প্রশ্ন উঠছে, সেলিমের নেতৃত্বে 2026 সালে বিধানসভা নির্বাচনে লড়তে গেলে তাঁর আমলে ঘটে যাওয়া ঘটনাবলী প্রভাব ফেলবে না তো খোদ সিপিআইএম এর অন্দরেই? এসবের সঙ্গে সেলিমের আরো বৃহত্তর পদ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক পদ পেতে পারেন সেলিম। এমন একটা হাওয়া বাম রাজনীতিতে প্রবলভাবে উঠেছে। এখন প্রশ্ন, কে হতে পারেন পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্য সম্পাদক? দৌড়ে যিনি সবচেয়ে এগিয়ে, তার নাম সুজন চক্রবর্তী। অসুস্থতার জন্য রাজ্য রাজনীতি থেকে ক্রমশই নিজেকে সরিয়ে নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিআইএম এ তখন থেকেই 3 নেতাকে প্রথম সারিতে দেখা গিয়েছে। তারা হলেন সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী। এদের মধ্যে সেলিম সুজন স্বমহিমায় থাকলেও সূর্যকান্ত কিছুটা নিষ্প্রভ। এই পরিস্থিতিতে সেলিমের বিকল্প হিসেবে সুজনই বেস্ট চয়েস বলেই মনে করছেন সিপিআইএম এর একটা বড় অংশ। এমনিতে সিপিআইএম এ সিনিয়রিটি গুরুত্ব পায়, সেক্ষেত্রে সুজনের পাল্লা ভারী না হওয়ার কোনো কারণ নেই। একথাও সত্যি, সিপিআইএম এ উত্থান ঘটেছে এক ঝাঁক নতুন নেতা নেত্রীর। মীনাক্ষী মুখার্জিকে ক্যাপ্টেন আখ্যা দিয়েছেন খোদ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তারপরেও সেলিম যদি কেন্দ্রীয় সম্পাদক হয়ে রাজ্যের পদে শূন্যস্থান তৈরি হয়, সেখানে মীনাক্ষীর আসার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি সম্ভাবনা নেই কোনো তরুণ নেতারও। সোজা কথায়, সুজনের রাস্তা অনেকটাই পরিষ্কার। আভাস রায়চৌধুরী সহ বেশ কিছু নাম রয়েছে, তবে তাদের বেশিরভাগই জেলা স্তরের নেতা। সেদিক থেকে দেখলে জননেতার সংখ্যা কমেছে দলে। সিপিআইএম এর সদস্যদের একটা বড় অংশ হেরে যাওয়া বাজি ফের জিততে তাঁদের প্রিয় সুজনদার উপরই বাজি ধরছেন।